সরকারি প্রকল্পের কাজে পক্ষপাতিত্ব করছেন বিডিও। এই অভিযোগে বিডিও অফিসে ধর্নায় বসলেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। এর আগে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাঠে নেমেছেন বিরোধীরা। এবার একদম উলট পুরাণ। বুধবার মদনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ দেবাশিস সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা বিক্ষোভে বসেন। চলে ধর্না কর্মসূচি। পঞ্চায়েত প্রধান পার্থ দেবাশির অভিযোগ, রাজ্য সরকার জনগণের জন্য প্রচুর প্রকল্প করেছেন, কিন্তু সেই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত অন্ডাল ব্লকের মানুষজন। আবাস যোজনা, পুরোহিত ভাতা থেকে বঞ্চিত রয়েছেন অনেকেই। এছাড়াও পিএইচই জলের পাইপলাইনের কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করেছে, সেই রাস্তা চলার অযোগ্য বলেই দাবি পার্থবাবুর। বারংবার ব্লক আধিকারিককে জানিয়েও হয়নি সুরাহা। 2020 সালে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে মানুষ পুরোহিত যারা তারা পুরোহিত ভাতা পাচ্ছে, একমাত্র অন্ডাল ব্লক পাচ্ছে না। তাহলে অন্ডাল ব্লকের পুরোহিতরা কেন বাদ থাকবে? তারা কেন পুরোহিত ভাতা পাবে না? আমরা বিডিও সাহেবকে বারবার বলেছি, বিডিও সাহেব দেখবো করে পের করে দিয়েছে, কোনো উত্তর বা এর কোনো সদুত্তর আমরা পাইনি এবং অন্ডাল ব্লক বঞ্চিত আছে। 2022 সালে আমাদের বৃদ্ধ ভাতা কিছুটা আটকে রয়েছে, প্রায় অন্ডাল ব্লকে 2800 মতো। তার কোনো সুরাহা হচ্ছে না। মানুষ আমাদেরকে গিয়ে পঞ্চায়েতে ধরছে, আমাদেরকে মানুষ বলছে আমারটা কবে হবে, আমরা তাদেরকে কোনো উত্তর দিতে পারছি না। পিএইচই কাজ করেছে, রাস্তা করে একদম একাকার করে দিয়েছে, মানুষ চলতে পারছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্টুডেন্টের হাত ভেঙেছে, মানুষের পা ভাঙছে। পিএইচই নিয়ে বারবার অভিযোগ করছি এবং মদনপুর পঞ্চায়েতের সবচেয়ে কোনো ম্যাক্সিমাম কানেকশন বাকি রয়েছে, তার কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। অন্ডাল ব্লকে একদম সিপিএম বিজেপির এজেন্ট এখানে একদম ভেতরে ঢুকে আছে, যারা চক্রান্ত করছে দলকে এবং সরকারকে বদনাম করা। তার বিরুদ্ধে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা কিছু আলোচনার জন্য এসেছি। অবিলম্বে এগুলো বিডিওকে আমাদের সদুত্তর দিতে হবে, না হলে আগামী দিনে আমরা প্রয়োজনে ডিএম এর কাছে আমরা যাব। অন্ডাল বিডিও দেবাঞ্জন দত্ত বলেন, বেশ কিছু সমস্যা ছিল, তাই কাজ হয়নি। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। অভিযোগ ঠিক না, আমাদের সবাই কাজ করছে। পুরোহিত ভাতা আমাদের এখানে কিছু সমস্যা ছিল, সেই জন্য হয়ে ওঠেনি, আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আর পিএইচির যেটা সমস্যা, দেখুন এখানে জলের একটা প্রবলেম থাকে এবং অন্ডাল ব্লক পঞ্চায়েত সমিতি যথেষ্ট পরিমাণে ছোটো ভূমিকা গ্রহণ করেছে। আপনারা জানেন কিছুদিন আগে সিএসআর প্রজেক্ট থেকে আমাদের কটা ট্যাঙ্কার দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে জল পরিষেবা দেওয়ার পরিকল্পনা আমাদের অলরেডি আছে। আমরা পিএইচির সঙ্গে ক্লোজ লিয়াজও রাখছি। পিএইচি যে সমস্ত রাস্তাগুলো অনেকগুলো আছে, যেমন সুরভির ওখানে রাস্তা ওরা তৈরিও করে দিয়েছে। তো আগামী দিনে জলের যে আমাদের পশ্চিম বর্ধমানে যে জলের কষ্ট অন্ডাল ব্লকে অনেকটা কম হয়, কারণ আপনারা জানেন চক্রামবাটির ওসিপি অলরেডি ট্রায়াল রান শুরু হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, আমরা ক্লোজ লিয়াজও রাখছি। তো এসেছিলো আমাদের কাছে এনকোয়ারিতে, আমরা সেগুলো এনকোয়ারি করিয়েছি। অফিসাররা গেছিলেন, সার্ভেয়াররা গেছিলেন, তারপরে সুপার চেকিং হয়েছে, এনকোয়ারি করিয়েছি। এনকোয়ারির যে রেজাল্ট উঠে এসছে সেইটাই দিন থেকেই বাকি ছিল, এটা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য হয়ে ওঠেনি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, ওনারাও স্টেপ নিচ্ছে। আগামী দিনে সমস্যা সমাধান না হলে জেলা শাসকের কাছে যাবেন বলেই সাফ হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধানের। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, অন্ডাল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।